ম্যাথ সিনের সেকেন্ড কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে যদি 3x = 5y = 4z হয় তবে x = y = z = কত। জাস্ট কিছুই নেই, যখন x এর টার্মটা বের করব তখন x বাদে বাকি যে দুটো আছে y আর z তাদের কোএফিসিয়েন্টের গুণফল। ঠিক আছে, তাহলে একবারে লিখবে x = y = z এর রেশিও, প্রথমটা হচ্ছে x, তাহলে x এর জন্য দেখো x বাদে বাকি দুটোর কোএফিসিয়েন্ট 5 আর 4, তাহলে 5 × 4 ইজ টু y এর ক্ষেত্রে y বাদে বাকি দুটোর কোএফিসিয়েন্টের গুণফল 3 × 4, আর z এর ক্ষেত্রে z বাদে বাকি দুটো 3 × 5। ওকে, তাহলে এবার একটু কাটাকাটি করে ছোট করে নাও যদি হয়। ঠিক আছে, কাটাকাটি কিছু হবে, 5 না কাটবে না, তাহলে আমাদের গুণ করে বসিয়ে দিই। 5 × 4 = 20 ইজ টু 3 × 4 = 12, 3 × 5 = 15। ওকে, তাহলে 20:12:15 মানে হচ্ছে অপশান ডি অ্যান্সার। দেখো এর আরও একটা মেথড আছে যেটা হচ্ছে গিয়ে অপশান এলিমিনেশন মেথড। এইখানে যদি আমরা দেখো অপশান বের করি, হ্যাঁ আমরা প্রথম দুটোকে নিয়ে দেখো x = y যদি আমরা এখান থেকে বের করি, x = y কত হবে, x = y = তোমার হচ্ছে 5:3 হবে। ওকে, এবারে আমরা অপশান মেলাবো যেইখানে x = y মানে প্রথম দুটো রেশিও 5:3 আছে, সেই অপশানটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটায় দেখো 4:5 আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। 3:4 আছে, এটা হবে না। তারপরে 20:21 কাটাকাটি করলে 5:3 আসবে না, এটা হবে না, তাহলে একমাত্র অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার। সেক্ষেত্রে এইভাবে অপশান এলিমিনেশন মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এইটা করার তখন কোনো দরকার পড়বে না। ঠিক আছে, ভালো লেগে থাকলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।